ইয়েস, আমি এটা যেটা কপি করছি ওটা তুমি তোমার কপিতে আগে কপি করবে, তারপর প্রবলেমটা সলভ করবে, ঠিক আছে? 4/5, কোশ্চেন নাম্বার 1 এটা। 4/5 to the power -3 into 4/5 to the power -5 equal to 4/5 to the power 3x minus 2। ঠিক আছে, এখানে কি করতে হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ঠিক আছে, এর কোশ্চেনটা হচ্ছে এটা যদি দেওয়া থাকে ফাইন্ড এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স ইকুয়ালস টু কত, কি করে করবে? আচ্ছা, আগের দিনেরটা তুমি দেখেছিলে? একটু বাড়ি গিয়ে খাতাটা এটা কিন্তু দেখবে রোজ, হ্যাঁ? ক্লাস থেকে যখন বাড়ি ফিরবে ঘুমানোর আগে একটুখানি জাস্ট চোখ বুলিয়ে নেবে যা যা হলো, তাহলে একটু মাথায় থাকবে। ওকে, এটা আগে করো, মানে কপি করো আগে, তারপর আমাকে বলো কিভাবে করবে। আচ্ছা পরমা, তুমি ক্লাসটা কি মোবাইলে করছো নাকি ল্যাপটপে করছো? মোবাইলে। আচ্ছা, অসুবিধা হচ্ছে না তো? না স্যার। ফুল স্ক্রিন করে নাও, বুঝতে পারছো? দেখো অপশন আছে ফুল স্ক্রিন, যে ফোনটাকে হরাইজন্টালি ঘুরিয়ে ফুল স্ক্রিন করে নাও, দেখবে অনেকটা বেশি দেখতে পাবে। তোমার এমনি বাই দা ওয়ে তোমার কি ল্যাপটপ আছে বা ডেস্কটপ কিছু? না স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, করো। কিভাবে করছো একটু বলো, আইডিয়া দাও। 4/5 -3, তো হুম, এটার সাথে প্লাস করতে হবে -3 প্লাস -5 ইয়েস, ইকুয়াল টু ফোর ইয়েস, বাই ইয়েস, ফাইভ ইয়েস, কারেক্ট, 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 বুঝে গেছি আমি। ঠিক, কারণ যেহেতু দুটো সেম বেস, 4/5টা হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার, সেম বেস হলে আমরা কি করতে পারি? পাওয়ার পাওয়ার অ্যাড করে দিতে পারি, তাই না? মাল্টিপ্লাই আছে বলে, তাই না? এই তো শ্রেয়ান জয়েন করেছে। হুম, শ্রেয়ান দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ওকে, ওকে, ফাইন। দেখো ক্লাস রেকর্ড হচ্ছে, কোনো চিন্তা নেই, কিছুই হয়নি, জাস্ট সবাই শুরু করেছি, ক্লাস রেকর্ড হচ্ছে, পুরো ক্লাসটাই আপলোড হয়ে যাবে, ঠিক আছে, ইউটিউবে। ওকে, দেখো এই একটা অঙ্ক দিয়েছি, এটা সলভ করতে হবে। হুম, তো কিভাবে সলভ করব তুমি আগে কপি করে নাও, কিভাবে সলভ করব দেখো। তুমি কি ল্যাপটপে করছো না ফোনে করছো? ফোনে করলে ফুল স্ক্রিন করে নাও। ফোনে। ফোনে তাহলে ফুল স্ক্রিন করে নাও, আর যদি কখনো এরপরে ল্যাপটপে থাকলে ল্যাপটপে করো, তাহলে তো কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। আচ্ছা। দেখো ফুল স্ক্রিন করে নাও, দিয়ে ল্যান্ডস্কেপে ঘুরিয়ে নাও। হুম, আচ্ছা, এবার হচ্ছে 4/5, এটা পাওয়ার পাওয়ার অ্যাড হবে, সেম বেস, তাহলে -3 -5 ইকুয়াল টু 4/5 কি হবে? 3x - 2 equals to 4/5 to the power -8, তাই না? 4/5 to the power 3x - 2। আচ্ছা নেক্সট স্টেপ কি হবে বলো? দেয়ারফর লিখবে, তাই না? দেয়ারফর 3x - 2 ইকুয়াল টু -8। আর এখানে একটা কথা লিখতে হয়, কি বলেছিলাম আগের দিন?
equal base is equals to equal power. হ্যাঁ, ইকুয়াল বেস হ্যাভ ইকুয়াল বেসেস Equal. হ্যাভ ইকুয়াল পাওয়ার। হ্যাঁ, ইকুয়াল বেসেস হ্যাভ ইকুয়াল, মানে ইকুয়াল বেস যখন হবে তাদের পাওয়ার গুলো ইকুয়াল হয়। বেসেস হ্যাভ ইকুয়াল পাওয়ার। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে যদি সলভ করো, 3x ইকুয়াল টু -2 ওদিকে গেলে -8 প্লাস 2। যা যা লেখা হচ্ছে তোমরা লিখতে পারো, যদি মিসও হয়ে যায় পুরোটাই তুমি পিডিএফ ফর্মে পেয়ে যাবে। আমি যখন অনলাইন ক্লাস করাই আমি যা যা লিখছি আমার ডিজিটাল ট্যাবে পুরোটাই পিডিএফ এ স্টোর হয়ে তোমাদের পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছো? অতএব কিছুই মিস হওয়ার কোনো ভয় নেই। আচ্ছা, তাহলে 3x ইকুয়ালস টু -6, তাই তো? তাহলে x ইকুয়ালস টু কি হবে, -6/3, 3 3 কাটলে 2, তাহলে x ইকুয়ালস টু -2। বুঝতে পারলে? বুঝতে পারলে তো সবাই? হ্যাঁ স্যার। ওকে, লিখে নাও। লেখা হয়ে গেছে সবার? পড়মা লেখা হয়ে গেছে? আরে চুপ। হ্যাঁ স্যার। ওকে ওকে, দেখো নেক্সট অঙ্ক দেখি এটা কি করে হ্যান্ডেল করো। সেটা হচ্ছে m/n to the power x minus 1 equals to n/m to the power x minus 5. Find x. Find x. দেখি কিভাবে হ্যান্ডেল করো, দেখি কিভাবে করো। আগের দিন করিয়েছি এই টাইপ। স্যার দাঁড়াও করছি খাতায়। হ্যাঁ হ্যাঁ, করো করো করো। আজকে অনেক কিছু কভার হয়ে যাবে এক্সপোনেন্টে, তোমাদের পরীক্ষার মতো মোটামুটি হয়েই যাবে আজকে। আর বলছি ওটা রেসিপ্রোকাল হবে? হুম হুম, ওটা রেসিপ্রোকাল হবে? ইয়েস, দেখো একদম ঠিক বলেছো। রেসিপ্রোকাল হলে কি হবে, রেসিপ্রোকাল হলে পাওয়ারটা মাইনাস চেঞ্জ হয়ে যাবে না সাইন। মানে ধরো 1/a আছে, এটাকে যদি আমি a লিখি তাহলে কি লিখতে হবে, -1 লিখতে হবে না, সরি। তাই না? তার মানে আমি যদি এইটাকে ঘুরিয়ে দিই, মানে m/n করে দিই, তাহলে এর পাওয়ারটা মাইনাস নেগেটিভ হয়ে যাবে। তার মানে আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, দেখো এখানে আছে, তুমি ঠিকই বলেছো, m/n টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু, এখানেও যদি আমি m/n করি, তাই না, তাহলে ঘুরিয়ে দিলাম তো, উল্টে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে, এটা -x-5, মানে x-5টা অ্যাজ ইফ ব্র্যাকেটে ছিল, বুঝতে পারলে? x-5টা অ্যাজ ইফ ব্র্যাকেটে পুরোটা ছিল, গোটাটা নেগেটিভ হবে, বুঝতে পারলে? হ্যাঁ দুজনেই বুঝতে পেরেছো তো? ওকে, তাহলে এবার দেখো দুটোর বেস কিন্তু ম্যাচ হচ্ছে। এবার দেখো দুটোর বেস কিন্তু ম্যাচ হচ্ছে, তারপরে আমি বেস ম্যাচ হয়ে গেলে তখন লিখতে পারবো আমি দেয়ারফর x-1 ইকুয়াল টু -x-5। আর এখানে, নাম্বারগুলো মাল্টিপ্লাই করবো না? হ্যাঁ এবার করব, এবার করব। হ্যাঁ। এবার আমি লিখবো, এখানে লিখতে হবে কিন্তু কথা, ওই কথাটা লিখতে হবে। যখন দেয়ার পর দিয়ে লিখবে, পাওয়ার পাওয়ার ইকুয়েট করবে, তখন ওই ইকুয়াল বেস বেসেস ইকুয়াল পাওয়ার। ঠিক আছে, ইকুয়াল আছে ইকুয়াল পাওয়ার্স। তাহলে এবার এটা সলভ করলে কিরকম দাঁড়াবে, ইকুয়াল টু
3 হবে অ্যান্সার মনে হয়। -x + 5। তাহলে এই এক্সটা এদিকে এলে কি হবে, দুখানা এক্স হয়ে যাবে, তাহলে x + x, আর -1টাকে ওদিকে সরিয়ে নাও, তাহলে +1 + 5। তাহলে কি হচ্ছে 2x = 6, আর x = 6/2, 2 2 কাটলে 3, আর x = 3। পরমা তাই পেয়েছো তো? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারছো যে এইভাবে অঙ্ক হয়। হুম, এরকমই অঙ্ক অনেক থাকবে, বুঝতে পেরেছো? এই চ্যাপ্টারটা কিন্তু ইন্টারেস্টিং, ক্লাস 8 এর ম্যাথসটা কিন্তু ভালোই ইন্টারেস্টিং, বুঝতে পেরেছো? 8 এর ম্যাথসটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, চলো একটা অন্যরকম করি। 1/7 to the power -3। ও ভালো কথা, কিউবের কিছু ফর্মুলা ছিল, সেটা তোমাদের দেখিয়েছিলাম কিনা জানি না। এক সেকেন্ড দাও, হুম, দাঁড়াও, এখানে, হ্যাঁ এটা করো দেখি। 1/7 to the power -3 into 7 to the power -1 into 1/49, 1/49। বলো কি হবে, করো, ট্রাই করো, তারপর আমি দেখছি। আচ্ছা, ট্রাই করো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলো। হুম, আজকে, না না, আজকে তুমি তো টিউসডের ব্যাচে ম্যাথস করছো। স্যার ওই ও না, আগের মাইনাসটা দিন, প্লাসে আচ্ছা হবে, তুমি আগের দিনের জন্য মানে করেছো তাই 7 তো? না পাওয়ারে না না, 3 হবে। ওই সেম জিনিসই করানো হবে আজকে, তোমার আর করতে হবে না 7। আজকে। তুমি তো এই উইকটা টিউসডে করে নিয়েছো। তোমাকে আজকে আর স্যাটারডে করতে হবে না, টিউসডে করে নিয়েছো, তুমি নেক্সট উইক থেকে ওই থার্সডে স্যাটারডে ব্যাচটা জয়েন করবে, ঠিক আছে? এই উইকে তোমার কিছু করতে হবে না, ওকে? শুধু হোমওয়ার্কটা ট্রাই করো, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। হ্যাঁ, কতদূর হলো বলো, বলো কতদূর হলো, কতদূর করলে? শ্রেয়ান, পরমা, স্যার বলো। বলছি 7 ওই মাইনাসটা 7 পাওয়ারে 3 হবে। 7 7 পাওয়ারে, মাইনাস হবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা দেখি, তাহলে দেখো 7 এখানে, এটা হচ্ছে, হুম, এটা হচ্ছে বলো, 7 ইন্টু 7 -1 হুম ইন্টু 1/49। হুম, দেখো আমি বলি, এখানে 1/7 আছে, তাহলে আমি যদি এটাকে উল্টে দিই, তাহলে এর পাওয়ারটা 3 হয়ে যাবে, বুঝলে কিনা বলো? 1/7টাকে হুম। উল্টে দিলে ওর পাওয়ারটা -3 থেকে +3 হয়ে যাবে, তাই তো পরমা? হ্যাঁ ইন্টু স্যার। 7 to the power -1 ইন্টু, এটা কি লিখতে পারি, 1/7² লিখতে পারি তো? তারপরের স্টেপে দেখো আমি কি করব, ইন্টু 7 to the power -1, হুম, ইন্টু 7 to the power -2 লিখতে পারি, উপরে তুলে দিলাম, লিখতে পারি তো? বা তুমি নিচ থেকে উপরে হ্যাঁ স্যার। একবারও লিখতে পারতে, কোনো অসুবিধার কিছু ছিল না। আচ্ছা, এবার সবকটাকে তুমি এ করে দাও, 3 - 1 - 2, তাহলে কত হচ্ছে 3 - 3, তাহলে কত হচ্ছে 7 to the power 0, তাহলে কত হচ্ছে 1। দেখো তো শ্রেয়ান, বুঝতে পারছো কিনা? আস্তে আস্তে আরামসে দেখো, কোনো তাড়া নেই। অ্যান্সার ওয়ানই বেরিয়েছে, অ্যান্সার ওয়ানই বেরিয়েছে। আচ্ছা, দেখে নাও একবার, দেখে নাও, কোথাও কোনো অসুবিধা হলে বলবে, হ্যাঁ? পরমা, শ্রেয়ান, কোনো লজ্জা পাবে না কিন্তু। পেরেছো দুজনেই? পরমা হয়েছে তো? হ্যাঁ। ওকে, ওকে, তাহলে আরেকটা ট্রাই করি, এগোবো? হ্যাঁ স্যার।
ওকে। দাঁড়াও, এইটা করো দেখি। 27 to the power 2/3 divided by 81/16 to the power -1/4। এটা কিন্তু পাওয়ার, হ্যাঁ। বুঝতে পারছো, এগুলো যেগুলো ব্র্যাকেটের বাইরে সেগুলো পাওয়ার। এখানে ব্র্যাকেট না দিলেও হতো সামনেরটায়, বাট স্টিল কিভাবে হ্যান্ডেল করবে বলো তো? বলো কিভাবে করবে? দেখো আমি দেখাই নাকি করছো? কেউ কেউ কোনো আইডিয়া পেলে? পরমা, শ্রেয়ান? বুঝতে পারছি না এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরমা? করছি। আচ্ছা করো। এই সবকটা দেখানোর পর তোমরা দেখবে তোমাদের বই থেকে সবকটা পেরে যাচ্ছ। ভালোই হয়েছে একদিকে, অন্য বই থেকে। কতদূর হলো পরমা, বলো। দেখো তো পরমা, আমি একটু করি, দেখো তুমি এইদিকে মানে এই ডাইরেকশনে এগিয়েছো কিনা একটু দেখো তো। স্ক্রিনের দিকে দেখো পরমা। দেখো 27টাকে আমি 3 কিউব লিখতে পারি, তাই না? শ্রেয়ান, লিখতে পারি তো 27কে 3 কিউব? 3 × 3 হচ্ছে 9, 9 × 3 হচ্ছে 27, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 27 এর জায়গায় 3 কিউব লিখলাম, আর উপরে পাওয়ার হচ্ছে 2/3। ওকে, ডিভাইডেড বাই, আচ্ছা 81কে আমি 3 to the power 4 লিখতে পারি ইকুয়াল টু 81, তাই না? দেখো 3 × 3 × 3 × 3, তাই না? এটা 9 হচ্ছে, এটাও 9 হচ্ছে, তাহলে 9 × 9 81, তাই তো? 3 to the power 4 হচ্ছে 81, আর 2 to the power 4 হচ্ছে 16, তাই না? 2 to the power 4 হচ্ছে 16। 2 কে 4 বার মাল্টিপ্লাই করো, 2 × 2 × 2 × 2 16 হয়। তাহলে এইটাকে আমি 3/2 to the power 4 লিখতে পারি, আর তার মাথার উপরে -1/4। দেখো তো বুঝতে পারলে কিনা? 81/16 কে আমি 3/2 to the power 4 লিখলাম, 3/2 to the power 4, আর তার মাথার উপরে যে -1/4 ছিল সেটা কিন্তু সেম লিখলাম। দেখো তো বুঝতে পারলে কিনা? না বুঝতে পারলে আমাকে বলবে। রেসপন্ড করো, রেসপন্ড করো। হ্যাঁ স্যার, বেরিয়েছি। ওকে, কিন্তু ওই 3/2 এর পাওয়ারে 4, ওই ওইটা ওই জায়গাটা বোঝা হতো একবার। 3/2 এর পাওয়ারে 4, এই যে 3 to the power 4 মানে 81। না এ মানে দেখো, ওটা বাইরে, মানে 3/2 আর 3 বাই, ও আচ্ছা বুঝে গেছি, ঠিক এ আছে। দেখো দেখো 3 to the power 4 মানে হচ্ছে 81, ও আর আচ্ছা, 2 to the power 4 মানে হচ্ছে 16। দুটোই সেম। আর দুটো যদি হ্যাঁ, দুটো আলাদা হতো? তাহলে তো করতে পারতাম না, মানে এখানে সেম পাওয়ার বলে কমন নিয়ে মাথার উপরে লিখতে পারছো, তাই না?
যদি আলাদা পাওয়ার হতো তাহলে তোমাকে উপরে আলাদা পাওয়ার নিচে আলাদা পাওয়ার করতে হতো। আচ্ছা বুঝতে পেরেছো? সেম বলে আমরা কমন নিয়ে ব্র্যাকেটে লিখতে পারছি, সেম না হলে করতে পারতাম না, তাই না? আচ্ছা, তারপর দেখো এবার কি শিখেছো, পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হবে না, পাওয়ারের ওপরে পাওয়ার থাকলে কি হয়, 3 to the power 3 ইন্টু 2/3, তাই না? ডিভাইডেড বাই 3/2 টু দি পাওয়ার 4 ইন্টু -1/4। পাওয়ারে পাওয়ারে এভাবে মাল্টিপ্লাই হয়, পাওয়ারের ওপরে পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই। এবার তাহলে কি হবে, এই থ্রি কাটবে, এই ফোর কাটবে, তাহলে কি হবে, 3 স্কোয়ার ডিভাইড মানে হচ্ছে, আচ্ছা পরে করব সেটা, 3/2 টু দি পাওয়ার -1। আচ্ছা 3/2 টু দি পাওয়ার আগে লিখি, 3/2 টু দি পাওয়ার -1 আছে, এই আছে তো। তাহলে আমি এটাকে ভালো করে দেখো, ডিভাইডেড বাই 2/3 টু দি পাওয়ার 1 লিখতে পারি, দেখো তো। না হ্যাঁ প্লাস মাইনাস চেঞ্জ প্লাসে। উল্টে গেল, ভেতরটা আপসাইড ডাউন হয়ে গেল। হুম তাহলে তারপরে 3 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার মানে 9, লেখো 9। ডিভাইডটাকে আবার ইন্টু করে দাও, টু দি পাওয়ার 1 মানে তো কিছুই না, 2/3, তাহলে ইন্টু 3/2, ডিভাইডের জায়গায় এটা ইন্টু হচ্ছে, তাহলে উল্টে যাচ্ছে, আবার এটা ডিভাইডের জায়গায় ইন্টু হচ্ছে, তাহলে এটা আপসাইড ডাউন আবার হয়ে যাবে। তাহলে কত হবে, 3 9 27/2, 27/2 হচ্ছে অ্যান্সার। মানে তুমি যদি এ করো তাহলে এটা হবে 14, না 13.5, 13.5 হবে। এটা মিক্স ফ্র্যাকশন নিতে হবে মানে মানে যদি এটা ইমপ্রপার ফ্র্যাকশন নিতে হলে মানে মাইনাস কেটে দেবে, মাইনাস না মানে দেখো, না ভাগ দেখো, দেবে না। আমি বলছি ইমপ্রপার ফ্র্যাকশনে থাকলে এক্সপেক্ট করে টিচাররা যে তুমি মিক্স ফ্র্যাকশন দেবে। এবার কেউ যদি কেটে দেয় ইচ্ছা করে, কি করা যাবে বলো, এই হচ্ছে ব্যাপার। তো সবাই তো সবার নয় না, বুঝতে পেরেছো? ধরো আমি না হয় মার্কস দিয়ে দেবো, কিন্তু তোমার স্কুলে যে ম্যাডাম বা স্যার আছেন সে তো নাও দিতে পারে। ওই জন্য বেটার, ডেসিমেলের দরকার নেই, অ্যাটলিস্ট মিক্স ফ্র্যাকশনে আনলে বেশিক্ষণ লাগবে না, কতক্ষণ আর লাগবে, একটু ডিভাইড করে দিয়ে বার করে দেওয়া, কতক্ষণ আর লাগবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, পড়ানো হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট দেখো একটা ইন্টারেস্টিং অঙ্ক, তোমাদের বোধহয় আমি করিয়েছিলাম, a² - b² যে ফর্মুলা ইউজ করেছিলাম a+b × a−b। হ্যাঁ স্যার। একটা করাইনি এরকম, যে a² - b², তার ফর্মুলা হচ্ছে a+b × a−b। দেখো খাতা দেখবে, এটা ইউজ করেছিলাম। হুম, যাই হোক একটা অঙ্ক দিচ্ছি, তোমাদের আগের দিনই হয়তো করেছিলাম, দেখো আর একবার হয়ে যাবে প্র্যাকটিস। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার -b, ফর্মুলা মনে পড়ছে? হ্যাঁ স্যার পড়িয়েছিলেন। হুম হুম, দেখো তো করতে পারো কিনা এবার, দেখো তো করতে পারো কিনা। ইন্টু আছে, ইন্টু x টু দি পাওয়ার c বাই -a বাই c-a, এটা কত হবে, সলভ করে সিম্পলিফাই করে ভ্যালু বার করো, দেখো তো করতে পারো কিনা। করতে পেরে গেলে আমাকে বলবে কিন্তু, পেরেছি স্যার। না পারলেও বলবে, কোনো অসুবিধা নেই, এই ওপরের ফর্মুলাটা ইউজ হবে, এইটা।
বলো শ্রেয়ান, হচ্ছে? না হলেও বলবে, কিন্তু কোনো লজ্জা নেই। ট্রাই করছি একবার। হুম হুম। তো ওই এ মাইনাস বিটা এ মানে এরম হবে এক্স এ বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু এক্স এ প্লাস বি এরম হবে। না না না, এখানে নিচ থেকে এটা উপরে উঠবে, তাহলে কি হবে? দেখো, এ দেখো, ভালো করে দেখো। ধরো এরকম থাকতো যদি এক্স টু দি পাওয়ার টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি, এটাকে তুমি কি লিখতে? মাল্টিপ্লাই হলে এক্স টু দি পাওয়ার টু প্লাস থ্রি করে এক্স টু দি পাওয়ার ফাইভ করতে তো। হ্যাঁ স্যার। আর যদি এরকম থাকতো এক্স টু দি পাওয়ার থ্রি বাই এক্স টু দি পাওয়ার টু ডিভাইড যদি থাকতো, তাহলে কি করতে? তাহলে কি করতে? তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু করতে, এক্স টু দি পাওয়ার ওয়ান। মাইনাস করতে হয় one। হ্যাঁ, তো মাল্টিপ্লাই থাকলে প্লাস করি পাওয়ার, আর ডিভাইশন থাকলে মাইনাস পাওয়ার করি, তাই না? নিচেরটাকে মাইনাস করি, তাই তো? মানে মাইনাস করি মানে কি, সাইনটাকে চেঞ্জ করি, তাই তো? নিচ থেকে ওপরে উঠলে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার দেখো এইটা এরকম আছে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার এ, আর তার সাথে যদি এটা উপরে চলে আসে, তাহলে এটা এক্স টু দি পাওয়ার প্লাস বি হয়ে যাবে, হবে কি না? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আবার পরেরটা লেখো, তাহলে এক্স টু দি পাওয়ার বি ইন্টু, অ্যাকচুয়ালি এখানে একসাথে লেখারও দরকার নেই, তুমি মানে আলাদা করে লেখারও দরকার নেই, একসাথে লিখতে পারো, তাই না পরমা? হয়েছে তো? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, এটা কি হবে? এক্স টু দি পাওয়ার বি, এই সিটা উপরে গেলে প্লাস সি হয়ে যাবে, তাই না? টু দি পাওয়ার বি মাইনাস সি, আর এক্স টু দি পাওয়ার সি, এই এক্সটা উপরে গেলে মাইনাসটা প্লাস এ হয়ে যাবে, পাওয়ারটা টু দি পাওয়ার সি মাইনাস এ। দেখো তো শ্রেয়ান, বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। এবার পাওয়ারের সঙ্গে পাওয়ারের, এটা পাওয়ারের ওপরে পাওয়ার আছে, তাহলে মাল্টিপ্লাই হবে, বুঝেছি। তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এটা কি হবে? এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে? এটা ওই দুটো ইন্টার সি প্লাস সি প্লাস এ, ইন্টু সি মাইনাস এ। সি মাইনাস এ। এবার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, কি শিখেছি ফর্মুলাটা? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাই তো? হ্যাঁ তাহলে স্যার। প্রথম টার্মটা কি হবে? এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরটা কি হবে বলো? বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর কি বলো? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? আচ্ছা পরমা, পুরোটা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। সবকটা অ্যাড করতে হবে, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বুঝতে পারছো শ্রেয়ান? হ্যাঁ স্যার। তাহলে সব এটা কি হবে দেখো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটবে, সি স্কোয়ার প্লাস মাইনাস এটা কাটবে, প্লাস মাইনাস কাটবে, তাহলে কি হলো? এক্স টু দি পাওয়ার শুধু জিরো হলো, শুধু তাহলে ওয়ান। ওয়ান। এনিথিং টু দি পাওয়ার জিরো ইজ ওয়ান, ঠিক আছে? লিখে নিয়েছো? তাহলে লিখে নাও, হ্যাঁ পরে স্যার। আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক দেবো। একটু একটু পিছনে করবে তো হ্যাঁ নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একদম। বলো এখানটা। কত থেকে? এখান থেকে? হ্যাঁ হ্যাঁ এখানটা এখানটা। লিখে নাও, লিখে নাও, তারপর একটা ইন্টারেস্টিং অঙ্ক করবো। নিচে করো তো একটু। হুম। হ্যাঁ ব্যাস।
হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। ওকে, চলো নেক্সট একটা অঙ্ক করি, একটু নতুন টাইপের। 6, নতুন টাইপ নয়, একই রকম। এটা তোমাকে প্রুফ করতে হবে, প্রুভ দ্যাট x টু দি পাওয়ার a, ধরো a বাই x to the power b to the power 1 by ab into x to the power b by x to the power c 1 by bc into এটাকে প্রুফ করতে হবে ইকুয়াল টু 1। ওকে, প্রুফ করার সময় তুমি কিন্তু ডাইরেক্ট লিখবে না, তুমি প্রথমে বলে দিই LHS ইকুয়াল টু পুরো স্টেটমেন্টটা আগে কপি করবে এইভাবে, LHS ইকুয়াল টু এই পুরো লেফট সাইডটা কপি করবে, যে ইকুয়াল টু 1 লিখতে যাবে না, এটা তুমি প্রুফ করছো, ঠিক আছে? ওই জন্য সঙ্গে সঙ্গে ইকুয়াল টু 1 লিখে দেবে না, ওটা লাস্টে গিয়ে ইকুয়াল টু 1 হয়ে যাবে, সেইটা তুমি দেখিয়ে দেবে। বুঝতে পেরেছো কি বললাম? কিভাবে করবে বলো তো? এটা একটু অন্য ট্রিকে হতে পারে, বলো, এনি আইডিয়া? স্যার এটা 3 মার্কসের কোয়েশ্চেন? আরে মার্কস নিয়ে কোনো চিন্তা করো না। না মানে শুধু মানে ইয়েস নো লিখতে হবে নাকি পুরোটাই সলভ করতে হবে? ইয়েস নো না, সলভ করতে হবে, ও আচ্ছা। প্রুফ করতে হবে, প্রুফ। লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি প্রুফ করে করে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লিখবে, এরকম ভাবে করে লেফট হ্যান্ড সাইডে পুরোটা কপি করতে হয় একবার, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডে পুরোটা কপি করতে হয়, দিয়ে পরপর পরপর ইকুয়াল টু করে করে লাস্টে এরকম ভাবে 1 চলে আসে, এই ইকুয়াল টু করতে করতে দেখবে লাস্টে এরকম 1 চলে আসছে এখানে। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। বলো পরমা, কদ্দূর কি করলে? স্যার লিখছি। হুম, লেখো লেখো। 1 আসছে লাস্টে, শ্রেয়ান, পরমা। 1 আসছে, বলো। করছি দাঁড়াচ্ছি। হুম,
আচ্ছা আমি একটা হিন্ট ছোট্ট দিই, দেবো? একটা ছোট্ট হিন্ট দিই, দেখো যদি তোমার এরকম থাকে এক্স মাইনাস ওয়াই বাই টু, এটাকে তুমি স্প্লিট করে কি লিখতে পারো? এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু লিখতে পারো তো স্প্লিট করে? ইয়েস অর নো? ইয়েস স্যার। এটা হচ্ছে হিন্ট, এটা হিন্ট, নেক্সট সামের জন্য হিন্ট। এটা প্লাস থাকলেও হতে পারে, মানে প্লাস থাকলেও স্প্লিট হতে পারে এরকম ভাবে, তাই না? স্যার হয়ে গেছে। হয়ে গেছে, ওয়ান এসছে। হ্যাঁ স্যার। ওকে, পরমা কদ্দূর বলো স্যার হয়ে লজিক। গেছে। হয়ে গেছে, ওয়ান স্যার এসছে। হ্যাঁ। ভেরি গুড, দেখো তাহলে আমি করছি, এবার তুমি দেখো মেলাও এরকম ভাবে করেছো কিনা। এরকম ভাবে নাও হতে পারে, সেখানে অসুবিধা নেই, বাট দেখো এটা এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হবে টু দি পাওয়ার ওয়ান বাই এ বি, তাই তো? ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু ওয়ান বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু ওয়ান বাই সি এ, তাই? নেক্সট কি হবে? এটা পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি হয়ে যাচ্ছে, ইন্টু ওয়ান বাই এ বি মানে তো বাই এ বি, তাই না? এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বিসি, সি মাইনাস এ বাই সি এ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই এক্স গুলোকে একটু নিচে লেখা উচিত আমার, নাহলে পাশে নেমে আসছে, এটা পাওয়ার তো এগুলো। তাহলে এটা এক্স এক্স এক্স, ঠিক আছে। আচ্ছা এটা স্প্লিট করলে কিরকম দাঁড়াবে দেখো। আচ্ছা এটা কি হবে? এ বাই এ বি, তাহলে এ বাই এ বি হলে কত হয় বলো? এ এ কেটে যাবে, এ বাই এ বি, হুম, তাহলে কত হচ্ছে? এ বাই এ বি করলে মাইনাস বি বাই এ বি, তাই তো? ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই বিসি মাইনাস সি বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই সি এ মাইনাস এ বাই সি এ। আর এখানে দেখো ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করো, ভালো করে কেয়ারফুলি দেখো কি করছি আমি। এখানে এ এ কাটবে, তাই না? এখানে বি বি কাটবে, এখানে বি বি কাটবে, এখানে সি সি কাটবে, এখানে সি সি কাটবে, এখানে এ এ কাটবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই বি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি। এই অবধি এসছে তো সবার? এইবার সব কটাকে অ্যাড করে দাও। এক্স টু দি পাওয়ার ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি। এইবার কি হবে? কি হবে বলো? এবার প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বি কাটবে, মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ কাটবে, প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই সি কাটবে। বুঝতে পারলে?
x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু, আর এখানে লিখতে হবে ইকুয়াল টু আর এইচ এস, রাইট হ্যান্ড সাইড। শুরু করেছিলে কোথা দিয়ে? এল এইচ এস দিয়ে শুরু করেছিলে, ঠিক আছে? ইকুয়াল টু, লাস্টে ইকুয়াল টু হয়ে 1 হয়ে ইকুয়াল টু আর এইচ এস, কারণ তোমার রাইট হ্যান্ড সাইড দেখো 1 ছিল। এই যে রাইট হ্যান্ড সাইড, আর এই পুরোটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। বুঝতে পারলে? এরকম ভাবেই করেছো তো নাকি অন্যভাবে করেছো? এরকম ভাবেই করেছি। ভেরি গুড। ফর্মা, ফর্মা এভাবে করেছো তো? স্যার আমি অন্যভাবে করেছি। অন্যভাবে করেছো? তোমার কাছে কি মোবাইলে ছবি তুলে পাঠাতে না পারবে? না 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 না, ওইটা এভাবেই করেছি। ও আচ্ছা, এভাবেই এভাবেই করেছি। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ। আমি দেখিনি প্রথমে। দেখো এবার দেখে নাও, ভালো করে দেখে নাও, একবার মিলিয়ে নাও, ভালো করে একবার মিলিয়ে নাও। এটা কিছুই না, এটা পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই করেছি। মাল্টিপ্লাই করলে a মাইনাস বি ইন্টু 1/ab, মানে a মাইনাস বি বাই ab হয়ে যাচ্ছে, ওটা মাল্টিপ্লাই হয়ে নিচে চলে আসছে। ভালো করে মিলিয়ে নাও, আমি পিডিএফ তো পাঠাবো পরে ক্লাসের পরে, বাট তাও একবার ভালো করে মিলিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। নামবো তো, দেখে নাও ভালো করে, হ্যাঁ কোনো হ্যাঁ তাড়া নেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড, ঠিক আছে। ভেরি গুড। চলো একটু একটা অন্য টাইপের একটা জিনিস করা যাক, প্রুভেরই অঙ্ক, বাট একটু অন্য স্টাইলের। প্রুভ দ্যাট, কত নম্বর কোশ্চেন এটা? 7। Prove that 1 by 1 by 1 plus x a minus b 1 plus x to the power b minus a, b minus a equal to 1। হ্যাঁ, এটাকে ইকুয়াল টু 1 প্রুভ করতে হবে। প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু 1, তাহলে ওই রকম স্টাইলে শুরু করবে এলএইচএস দিয়ে, বুঝতে পেরেছো? যেরকম ভাবে দেখিয়েছি, এলএইচএস ইকুয়াল টু, পুরোটা কপি করবে লেফট সাইডটা। করো, দেখি কিভাবে করবে। তবে এটা আমাকে দেখাতে হবে, তোমরা পারবে না এটা, নতুন অঙ্ক তো, এটা আমাকে একটু দেখিয়ে দিতে হবে। দেখো এটা আমি করছি, হ্যাঁ, তোমরা দেখো ভালো করে মন দিয়ে দেখো। দেখো এইটা আমি এরকম লিখতে পারি, মন দিয়ে দেখো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি আছে, এটাকে আমি এরকম লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি। তোমরা আমাকে কনফার্ম করলে তারপর আমি এগোবো। কারণ এরকম থাকলে আমরা উপরের মতো লিখতাম, তাহলে উপরের মতো আছে, আমরা নিচের মতো লিখতে পারি। ইয়েস অর নো? বলো, কনফার্ম করলে আমি এগোবো, কিন্তু ওয়েট করছি তোমাদের রেসপন্সের জন্য। শ্রেয়ান, পরমা, বলো কিছু। কি হলো? নো রেসপন্স কেন? নেটওয়ার্ক ইস্যু নাকি? না, স্যার কি বললে শুনতে পেলাম না, আটকে গেল ও নেটওয়ার্ক ইস্যু ভয়েসটা। হচ্ছে। পরমা, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে নাকি? একটু একটু। আচ্ছা, আমি তোমাদের রেসপন্সের জন্য ওয়েট করে আছি। এটা বুঝতে পারলে কিনা বলো, হ্যাঁ এক্স টু দি হ্যাঁ। পাওয়ার এ মাইনাস বি বাই, এটা লেখা থাকলে এরকম লিখতে পারি কিনা। টোটাল এটা লিখে নি, এটা কপি করতে হবে। মানে কপি নয়, তুমি আমাকে বলো যে এই স্টেপটার পর আমি স্টেপ লিখতে পারবো কিনা। বলো বলো, পরমা বলো। হুম। হ্যাঁ স্যার পারবো। পারবো পরমা? হ্যাঁ স্যার। কনফার্ম করো। দেখো এই হ্যাঁ জিনিসটাকে আমি স্যার। এরকম লিখতে পারবো। হ্যাঁ 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 স্যার। ওকে, ঠিক আছে। এ মাইনাস বিকে আমি ব্রেক করে দিলাম, ঠিক আছে, নিচে নিয়ে গেলাম বি কে।
তার পাশেরটা কিভাবে লিখবো বলো? সিক্স হবে আর ওটা হবে এ পাওয়ার এক্স পাওয়ার সেভেন। তাই তো, 6 কেন হবে? বি ওটা। না, সিক্স নাই, ভুল করে সিক্স বেরিয়ে এক্স এক্স। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার ফ্র্যাকশনে অ্যাডিশন করলে কি দাঁড়ায়? 1 প্লাস, ধরো এরকম যদি ফ্র্যাকশন অ্যাডিশন থাকে 1 + 2/3, এটা কিভাবে করো? কিভাবে করো এটা? 3 এলসিএম হয়ে যায় না, দিয়ে এখানে 3 × 1 হয়, +2 হয়, তাই তো? হ্যাঁ স্যার। এই করো তো। হুম, তাহলে এটা মাল্টিপ্লাই করে লিখে দাও যে পুরোটার তলায় 3 ডিনোমিনেটর। তাহলে আমাকে বলো এই নিচের পার্টটা কি করে করতে পারি আমি? পুরোটার তলায় ডিনোমিনেটর কি হবে? আচ্ছা, উপরে 1 আছে, হ্যাঁ, আর এখানে নিচে পুরোটার তলায় x⁴b হয়ে যাবে, দিয়ে এইটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, তাহলে কি হবে? x⁴b প্লাস x⁴a। দেখো তো এইটুকু বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার, ফিরেছি। পরমা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? তাহলে পাশেরটা কি লিখবে? পরমা পাশেরটা কি লিখবে বলো? ঠিক কিনা বলো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। একদম সেম সেম দেখো। আচ্ছা, এবার তোমরা জানো একটা জিনিস, রেসিপ্রোকালের সময় যদি এরকম থাকে 1/2/3, এটা কি হয়ে যায়? 3/2 হয়ে যায় না? 1/2/3 মানে 3টা উপরে চলে যায় তো। হুম, তাহলে এর একই রকম ভাবে x⁴b উপরে চলে যাবে, এখানে x⁴a উপরে চলে যাবে, তাই তো? তাহলে কি দাঁড়াবে? বুঝলে কিনা বলো? তাহলে হবে হ্যাঁ হ্যাঁ স্যার। x⁴b বাই আচ্ছা, x⁴b প্লাস x⁴a আছে, আমি আগে a লিখছি পরে b লিখছি, কারণ তুমি জানো যে 1 + 2 আর 2 + 1 একই ব্যাপার, বা 5 + 6, 6 + 5 একই ব্যাপার। তো প্লাস মাইনাসে আগে পরে, মানে প্লাস মাইনাস নয়, শুধু প্লাসের ক্ষেত্রে উই ক্যান রাইট এনিথিং এনিওয়্যার, মানে আর সামনে পেছনে ইন্টারচেঞ্জ করে লিখতে পারি, যাতে রেজাল্ট উইল নট বি ডিফারেন্ট। বুঝলে কি করলাম? প্লাস এটা কি হয় বলো? এটা উপরে যাচ্ছে বাই বি, তাই না? আচ্ছা, এবার দেখো এটা সেম ডিনোমিনেটর। দুটো ফ্র্যাকশনকে একটু নোটিস করো, দেখো যে বোথ আর সেম ডিনোমিনেটর, তাই না? সেম ডিনোমিনেটর হলে কি করতে হয়? কমন ডিনোমিনেটর নিয়ে নিতে হয়, তাই না? a প্লাস, আর ওপরে কি হবে? ওপরে জাস্ট অ্যাড হয়ে যায়। ঠিক তো, ওপরে জাস্ট অ্যাড হয়ে যায়, কারণ তোমার মনে আছে এরকম ভাবে তোমরা অপারেট করো, যদি ধরো 4 বাই ফ্র্যাকশন 4/5 প্লাস 2/5 যদি থাকে, তাহলে কি করো? 5 কমন এলসিএম, তাহলে ওপরে জাস্ট 4 + 2 হয়ে যায়, তাই না? 6/5, এই তো হয় তো, তাই করেছি দেখো, ভালো করে দেখো, তাই করা হয়েছে। দেখো ডিনোমিনেটর গুলো সেম, তাহলে এখানে সেম ডিনোমিনেটর লিখে দিয়েছি, আর উপরেরটাকে জাস্ট অ্যাড করে দিয়েছি x⁴b প্লাস x⁴a। ঠিক আছে, তাহলে দেখো x⁴b প্লাস a, এটাকে আবার ঘুরিয়ে তুমি x⁴a প্লাস x⁴b লিখতে পারো, সামনে পেছনে যা ইচ্ছা করা যায়। আর নিচেও দেখো a প্লাস x⁴b আছে। এবার প্রবলেমটা হচ্ছে সবাই যেটা ভুল করে তোমরা কিন্তু করবে না, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি।
খুব মন দিয়ে শোনো এখানটা। তোমরা অনেকেই, তোমাদের ফ্রেন্ডসরাও দেখবে এখানে এইটা এইটা কাটবে, দিয়ে এইটা এইটা কাটবে, দিয়ে কেটে ওয়ান লিখবে। এটা কিন্তু ভুল। কেন বলো তো? বলতে পারবে পরমা, বলতে পারবে কেন এই স্টেপটা ভুল হয়ে যাবে? কেন দুটোই প্লাস? ইয়েস, প্লাসের সময় কাটা যায় না। বুঝতে পারলে? প্লাসের সময় কিন্তু এইভাবে কাটা যায় না। এটা যদি মাল্টিপ্লাই থাকতো, প্লাস না হয় মাল্টিপ্লাই থাকলে কাটতে পারতো উপর থেকে নিচে। আমার কথাটা বুঝলে? শ্রেয়ান, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে কাটা যাবে না। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটা ব্র্যাকেট লাগিয়ে, এটাকে একটা ব্র্যাকেট লাগিয়ে পুরোটা একসাথে এইভাবে স্ট্রাইক করতে হবে, তারপর লিখবে ওয়ান। বুঝতে পারলে? দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। একসাথে স্ট্রাইক করতে হবে গোটাটাকে, ইন্ডিভিজুয়ালি কাটা যাবে না কিন্তু। দেখো বুঝতে পারলে কিনা বলো দুজন মিলে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পরমা, হ্যাঁ স্যার। লিখে নিয়েছো পুরোটা? না, পুরোটা লেখা হয়নি। তা লিখে নাও। কোত্থেকে লিখবে বলো? স্যার একটু আগে যাও। হুম, এখানে এখানে না না এখানে দাঁড়াও। ঠিক একটু আছে। নিচে করে। পরমা বলো, তুমিও বলবে, দুজন মিলে একসাথে বলো, কোনটা অসুবিধা। হ্যাঁ ব্যাস এখানটা। স্যার একটু নিচে করে। হুম, হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে ওকে, গেছে। ওকে। এভাবে কেটেছো তো পুরোটা? হুম, এক্স টু দি পাওয়ার হ্যাঁ এ স্যার। প্লাস, হ্যাঁ, কমন নিয়ে কেটেছো তো, বেশ, ভেরি গুড। ওকে, ঠিক আছে, চলো নেক্সট একটা করা যাক। পরমা, তুমি বলবে হ্যাঁ কখন তোমার ইয়ে হয়ে যাবে, তখন ক্লাস তুমি অফ করে দেবো। ঠিক আছে বাবু, বলবে আমাকে। আচ্ছা, এই, হ্যাঁ, এইটা কর দেখি। মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি পাওয়ার জিরো।
হুম, বলো কি করে করবে? বলো। বলো কদ্দূর কদ্দূর? করছি। আচ্ছা, বলো কদ্দূর? দেখো দেখো, তোমার আমি একটু দেখাই কদ্দূর এগিয়েছে, আমি বুঝতে পারছি না। দেখো, এটা কি তোমরা করেছো? এইটা ভ্যানিশ। কেন ভ্যানিশ হবে? এটা ইভেন। তুমি কি ওটা ওটা ইভেন আছে? হ্যাঁ, তাহলে এটা 3 to the power 4 হবে। মাইনাস, দেখো পরমা, দেখো সবাই দেখো, মাইনাস, এটা এনিথিং টু দি পাওয়ার 0, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই পুরো জিনিসটা 1 হয়ে যাবে, তাই না? ইন্টু -2, এটা কিন্তু থাকবে, তাহলে -2 to the power 5। ঠিক আছে? আচ্ছা, উম, আচ্ছা এই পার্টটা মাল্টিপ্লাই, তাহলে এই পার্টটা ডিভিশন মাল্টিপ্লিকেশন আছে, তাহলে এটা একসাথে করো। যাই হোক, তাহলে এটা ডিভিশন, এটা কি হবে? বলো কি হবে? 64 কে কি লেখা যায়? 4 কিউব লেখা যায় তো? 4 এর কিউ, হ্যাঁ। হুম, তাহলে আমি এটাকে 4 কিউব লিখছি, টু দি পাওয়ার 2/3। আচ্ছা পরমা, একটা কথা বলো, আমি হঠাৎ করে 64 কে 4 কিউবই কেন লিখলাম বলো তো? আমি তো এটা 8 স্কোয়ারও লিখতে পারি। এটা পরমা বলো তো, অ্যান্সারটা দাও। আমি তো 8 স্কোয়ারও লিখতে পারতাম, তাহলে হঠাৎ কেন মনে হলো 4 কিউব লিখছি?
বলো। পরমা পরমা আছো তো, বলো, যা মনে আসছে বলো। কি হলো, শোনা যাচ্ছে না নাকি? ওই শোনা যাচ্ছে তো, শোনা যাচ্ছে। হুম। পরমা, এনি প্রবলেম? শোনা অসুবিধা হচ্ছে কি? না স্যার। তাহলে বলো, মিউট আনমিউট করে বলতে হবে তো, বা না, অ্যাটলিস্ট না পারলেও বলতে হবে যে স্যার বুঝতে পারছি না। বলতে পারবে কেন আমি 4 কিউব লিখলাম, 8 স্কোয়ার লিখলাম না কেন? না স্যার। কারণ দেখো, ওপরে পাওয়ার কত আছে, 2/3। তাহলে কিউবের সঙ্গে যখন 2/3 মাল্টিপ্লাই করব তাহলে কেটে যাবে। বুঝতে পারলে? আমি যখন 3 এর সঙ্গে 2/3 মাল্টিপ্লাই করব তাহলে 3 কাটবে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি যদি 8 স্কোয়ার লিখতাম তাহলে কি কাটা যেত? ধরো এটার জায়গায় 64 তো 8 স্কোয়ার হয়, তুমি জানো 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে আমি যদি এইখানটায় 8 স্কোয়ার লিখতাম তাহলে কি আমার কাটাকাটি যেত? 2 × 2/3 হতো, কিছু কি কাটতো? কাটছে না তো। তাই জন্য আমি 8 স্কোয়ার না লিখে 4 কিউব করলাম। এবার বুঝতে পারলে কেন? এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে 4 কিউব, তাহলে এটা কত হবে? 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, 3 টু দি পাওয়ার 4 মানে কত হয়? 81, তাই না? 3 টু দি পাওয়ার 4 মানে কত হয়? 3 3 9, 9 3 27, আবার চারটে থ্রি, 3 3 3 3, দুটো থ্রি মিলে 9 হচ্ছে, আবার দুটো থ্রি মিলে 9 হচ্ছে, 9 × 9 81। তাহলে এটা 81 মাইনাস, আচ্ছা এই মাইনাসটা সামনে চলে আসবে, এই মাইনাসের সঙ্গে অ্যাটাচড হবে, তাই না? এটা তো মাল্টিপ্লাই হয়ে আছে, এই পুরো পার্টটা তো মাল্টিপ্লাই ডিভিশন, এই পুরো সেক্টরটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশন। তাহলে এটা আগে হয়ে গেলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা সামনে চলে এসে মাইনাসের সঙ্গে অ্যাটাচড হয়ে প্লাস হয়ে যাবে। আর এটা ওয়ানটা তো কিছু লিখতে হয় না, ওয়ানটা এমনি ভ্যানিশ হয়ে যায় মাল্টিপ্লাই থাকলে। তাহলে 2 টু দি পাওয়ার 5, এটা ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, 3 কেটে গেল, ডিভাইডেড বাই 4 স্কোয়ার। তাহলে 81 প্লাস, আচ্ছা ডিভিশন আছে তাহলে কি হবে? এটা 2 টু দি পাওয়ার 5, এটা ডিভিশনের 2 আছে, তাহলে কি হবে, +2 না -2? -2, ডিভিশনের সময় মাইনাস হয়, বুঝতে ইংলিশ পারছো? সময় প্লাস। কিন্তু একটা হ্যাঁ। সমস্যা হচ্ছে, না একটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু 2 এর পাওয়ারে আছে আর এটা কিন্তু 4 এর পাওয়ারে আছে, তাই জন্য ওরকম করা যাবে না। কি বলে বুঝতে পারলে? এটা তো 2 আছে কিন্তু এটা তো 4 আছে। তাহলে দেখো আমি কি করব, 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, এই 4 কে আমি 2 স্কোয়ার লিখতে পারি তো, তার মাথার উপরে এই 2। দেখো তো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই 2টা হচ্ছে এই 2টা, বুঝতে পারলে? আর এই 4টাকে আমি 2 স্কোয়ার, হ্যাঁ। 4টাকে 2 স্কোয়ার লিখলাম। আচ্ছা। বুঝতে পারছো? 4টাকে 2 স্কোয়ার লিখে মাথায় 2 করেছে, তাহলে এবার 2 2 পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই হ্যাঁ। 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর সামনে 2 টু দি পাওয়ার 5 আছে, প্লাস 81 আছে, 81 প্লাস, এইবার 2 টু দি পাওয়ার 5 -4 হবে কারণ ডিভিশন আছে, ডিভিশন বলে মাইনাস হচ্ছে, তাই না? তাহলে 81 প্লাস 2 টু দি পাওয়ার 5 - 4, 1, মানে 2। তাহলে 81 প্লাস 2, তার মানে হচ্ছে 83। এটা হচ্ছে অ্যান্সার। বলো বুঝতে পারলে কিনা, পরমা তাড়াতাড়ি বলো বুঝতে পারলে কিনা, স্যার তাড়াতাড়ি। বুঝেছি। বুঝেছো? ভেরি গুড। তাহলে লিখে নাও, এবার কোত্থেকে লিখবে বলো। আচ্ছা, এটা পরে আরেকটা অঙ্ক করবো, দ্যাট ইজ দ্য লাস্ট। ওকে, ঝটপট 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 পরমা তাড়াতাড়ি। এরপর আরেকটা অঙ্ক করবো, সেটা ছোট অঙ্ক, আমিই করে দেবো। হয়ে গেছে স্যার। হুম হুম, স্যার হয়ে গেছে। হয়ে গেছে, ওকে, আমি এমনিও পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। চলো, টুডেস লাস্ট প্রবলেম। আচ্ছা ধরো, দেখো
জাস্ট question number 9. 81 সিম্পলিফাই করতে হবে, হ্যাঁ। 81 into 3 to the power n plus 1 n plus 1 minus 9 into 3 to the power n. 81 3 to the power n plus 2 minus 9 into 3 to the power n plus 1. ধরো 9 into 3 to the power n plus 1. হয়েছে? এটা কি করে করবে দেখো, ভালো করে দেখো, এটা সিম্পলিফাই করতে হবে, হ্যাঁ। তো বি কেয়ারফুল। আমি একটা কাজ করছি, আমি এখানে 81 আছে, তো আমি এখান থেকে 9 কমন নিচ্ছি। ভালো করে দেখো, 9 আমি কমন নিচ্ছি, আরো কমন যাবে, দাঁড়াও আগে আমি ভালো করে লিখে নিই। 81 ইন্টু, আচ্ছা পরমা ভালো করে দেখো, শ্রেয়ান 3 টু দি পাওয়ার n প্লাস 1 আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 1 স্প্লিট করে লিখতে পারি? আমাকে কনফার্ম করো লিখতে পারি কিনা, হ্যাঁ স্যার। কারণ এটা থাকলে তো আমরা উপরেটা লিখতাম, তাহলে উল্টোটা লিখতেই পারি। হ্যাঁ 9 ইন্টু 3 টু দি পাওয়ার n। আচ্ছা নিচে রাখো 81 ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 2 আছে, তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার 2 n প্লাস 2 কে ব্রেক করে লিখতে পারি। যেরকম উপরে n প্লাস 1 কে লিখেছিলাম, ওরকম নিচে n প্লাস 2 কে ব্রেক করে স্প্লিট করে লিখতে পারি, প্লাস আছে তাই জন্য মাল্টিপ্লাই লিখতে পারি। তো মাইনাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার n প্লাস 1 এগেইন, তাহলে n ইন্টু 3 টু দি পাওয়ার 1। বলো কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা, বলো তাড়াতাড়ি বলো, জলদি জলদি। হ্যাঁ স্যার। পরমা ওকে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো তো হাইয়েস্ট কত কমন নিতে পারি ওপর থেকে আর নিচ থেকে, ম্যাক্সিমাম কত কমন নেওয়া যেতে পারে বলো তো? টেল মি হাউ মাচ আই ক্যান টেক কমন ফ্রম নিউমারেটর। দেখো 9 কমন নেওয়া যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার n কমন নেওয়া যাবে, তাই না? তাই না, কমন নেওয়া যাবে তো 9 আর এটা। হ্যাঁ স্যার। ঠিক করে বলো পরমা, বুঝতে পারছো কিনা? তাহলে ভেতরে কে পড়ে থাকবে ফ্রম দ্য ফার্স্ট টার্ম? 981 ছিল, 81 মানে কি 9 ইন্টু 9, দুখানা 9 ছিল তাই না? তাহলে একটা 9 বেরিয়ে গেছে, তাহলে আরেকটা 9 পড়ে থাকবে। আর 3 টু দি পাওয়ার n বেরিয়ে গেছে, 3 টু দি পাওয়ার 1 মানে 3 পড়ে থাকবে, বুঝতে পারলে? তাহলে একটা 9 পড়ে থাকবে আর 3 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে, বুঝলে? মাইনাস এটা দুটোই বেরিয়ে গেছে, 9 3 টু দি পাওয়ার দুটোই বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে কে পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, দুজনেই বেরিয়ে গেছে, বুঝলে কিনা বলো? ভালো। হ্যাঁ বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। আর নিচে কত কমন যাবে, নিচটা বলো পরমা, বলো তাড়াতাড়ি বলো, কত কমন যাবে নিচে? নিচেও 9 9 যাবে, আর আর 3 টু দি পাওয়ার n যাবে না, যাবে তো? হ্যাঁ আর আরো যাবে 3 টু দি পাওয়ার 1 যাবে, তাই না? মানে একটা 3 যাবে, এখানে দুটো 3 আছে, তো তাহলে একটা 3ও চলে যাবে, বুঝতে পারলে কি বল? তাহলে কে কে পড়ে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে কে এখানেও তো 9 ইন্টু 9 দুটো 9 আছে তাই না? তাহলে একটা 9 বেরিয়ে গেছে, তাহলে আরেকটা 9 থাকবে, 3 টু দি পাওয়ার n বেরিয়ে গেছে,
এখানে একটা 3 বেরিয়েছে, এই যে একটা 3 বেরিয়েছে, দুটো 3 আছে, তাহলে 9 ইন্টু 3 মাইনাস 1। ঠিক বুঝলে কিনা বল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দাঁড়া আমি কি ঠিক করলাম কিনা দেখে নি। 9 ইন্টু 3 আর এখানে 9 ইন্টু 3। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপর কি হয় বলো, তাহলে কে কে কাটা যাবে? 9 9 কাটা, এটা কাটা, আর এখানে 9 3 27, 27 মাইনাস 1 বাই 3 বাইরে আছে তাই না, এই 3টা তো আছে, ইন্টু 27 মাইনাস 1, তাই তো? তাহলে কত হচ্ছে উপরে 26 বাই 3 ইন্টু 27 মাইনাস 1 ইজ 26, তাই তো? কেটে গেল 1/3। দেখো বুঝতে পারলে কিনা, ভালো করে দেখো, কোনো তাড়া নেই, আরামসে দেখো, এটাই তো লাস্ট, কোনো চিন্তা নেই। হয়ে গেলে বলবে, সত্যি করে কোনো চাপ মানে পালানোর চেষ্টা নয়, ভালো করে ঠান্ডা মাথায় দেখে বলো বুঝতে পেরেছো কিনা। না বুঝতে পারলে আমি এক্সপ্লেন করবো, কোনো চিন্তা নেই, বা দরকার পড়লে পরের দিন এক্সপ্লেন করবো, কোনো ব্যাপার না, কিন্তু জাস্ট বলো যে বুঝতে পারলাম কি পারলাম না। হ্যাঁ স্যার বুঝেছি। শিওর তো? পরমা বলো, কোনো তাড়া নেই কিন্তু পরমা। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ গুড। আর এই যে লাস্টের 3টা দেখতে পাচ্ছ, এই যে 3টা, এই 3টা এখান থেকেই ছিল, কন্টিনিউ হয়েছে। এই যে এক্সট্রা এখানে 3, এখানে 3 স্কোয়ার, তো এখানে 3 1, তাহলে 3 কমন ছিল, 3 কমন নিলে একটা 3 পড়েছিল, বুঝলে, দুখানা 3 ছিল তো, তাই জন্য এখানে একটা 3 আর এটা পুরোটাই বেরিয়ে গেছে। তাহলে এই যে 3টা, এটা এখানে এখানে এখানে, আর এটা এখানটায়, ওইটাই -1/3 হয়েছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, লিখে নাও, দিয়ে বেরিয়ে তোমরা লিভ করে যাও, লিখে নাও, লিখে লিভ করে যাও। হ্যাঁ স্যার লেখা হয়ে রয়েছে। এটা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে লিভ করে যাও আজকে। ঠিক আছে, আমি ক্লাসটা রেকর্ডিং বন্ধ করছি, এবার পরের দিন দেখা হবে।